গ্যাসের চাহিদা ও সরবরাহে বড় ধরনের ঘাটতি থাকায় গ্যাসের সংকট তীব্র হয়েছে। বিশেষ করে শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ কমায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ফিলিং স্টেশনে গ্যাসের ঘাটতি থাকায় সিএনজি চালিত পরিবহন চালকরা দুর্ভোগে পড়েছেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্পাঞ্চল আশুলিয়া। গ্যাসের চাপ কমে যাওয়ায় শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন খাতে সংকট বেড়েছে। রান্নার সময় গ্যাস না পাওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা দিয়েছে। 1.5 ঘন্টার পরে একবার 2 ঘন্টা বিদ্যুৎ থাকে না, 2 ঘন্টার পরে একবার 2 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আর লাইনে তো একবারই গ্যাস নাই। দিনে হইলে দিনে 7টা থেকে আপনার 6টা পর্যন্ত গ্যাস থাকে না লাইনে। কোনো গ্যাস থাকে না এবং কারেন্টের জন্য আমরা গ্যাস পাই না। মনে করেন সকাল 7টা বাজে আসছি, 12টা, সোয়া 12টা বাজে গেছি। আর ঘন্টারও ঘন্টা বই থাকতে হয়। আবার কারেন্ট একদিনের ভিতরে 2বার 3বারও যায়। লোডশেডিং এর কারণে গ্যাসের চাপ আরও নিচে নেমে গেছে। জেলার 14টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে 12টিই বন্ধ। বাকি দুটি পাম্প থেকে সীমিত পরিমাণ গ্যাস দেওয়া হচ্ছে। সমস্যা, ডিউটি করা যায় না। তারপরে গ্যাস একটু কম হয়, তো ডিউটি করতে গেলে আবার আর পাইকে আর করা যায় না, কারণ গ্যাস তো শেষ হয়ে যায়। সামান্য পরিমাণ গ্যাস থাকে। আর বিদ্যুতের সমস্যা সবচেয়ে বড় সমস্যা। এখানে একবার বিদ্যুৎ গেলে দেখা যাচ্ছে যে 1.5 ঘন্টা 2 ঘন্টা বিদ্যুৎই আসে না। আর ঢাকার ধামরাইয়ে তীব্র গ্যাস সংকট চলছে। বাসাবাড়ি থেকে ফিলিং স্টেশন, কোথাও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না গ্রাহক। লাইনে গ্যাসের চাপ না থাকায় উপজেলার 7টি ফিলিং স্টেশনের 5টিই বন্ধ থাকছে বেশিরভাগ সময়। গ্যাসের লিগে গাড়ি চালাই পারতেছে না। গরিব মানুষ আমরা, একদিন গ্যাস নিলে আরেকদিন বয়ে থাকার লাগে। কিভাবে এমনি গাড়ি চালাম আমরা? বলতেছে লাইনে গ্যাস নাই, যখন আসবো আর কোনো সিকিউরিটিও নাই, কখন আসবো আর কোনো ইয়েও নাই, যখন আসবে তখন দিবে, এমন আছে এখান থেকে চলেও যাওয়া লাগবে। পাম্প কর্তৃপক্ষ বলছে লাইনে চাপ কম থাকায় বেশিরভাগ সময় পাম্প বন্ধ রাখতে হচ্ছে। হাসিবা আলী বর্ণা, ৭১।